ইরানের মাটিতে পা রাখলে মার্কিন সেনাদের জন্য কি অপেক্ষা করছে? শুধু যুদ্ধ নয়, বরং এমন এক পরিণতি যা নিয়ে সরাসরি হুমকি এসেছে তেহরানের সর্বোচ্চ পর্যায় থেকে। আর সেই হুমকির ভাষা আগুনে পুড়িয়ে মারার ঘোষণা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালায় তাহলে তাদের সেনাদের জন্য ইরানের মাটি হবে আগুনের ফাঁদ। তার দাবি, ইরানের বাহিনী প্রস্তুত, মার্কিন সেনারা ঢুকলেই তাদের উপর আগুন ঝরানো হবে, আর এই আঘাত হবে এমন যা শুধু সেনাদের নয়, তাদের আঞ্চলিক মিত্রদের জন্যও হবে কঠোর বার্তা। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে। সম্প্রতি প্রায় ২৫০০ মার্কিন মেরিন সেনা এই অঞ্চলে পৌঁছানোর পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। অর্থাৎ সম্ভাব্য সংঘাত এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাস্তব প্রস্তুতিও দৃশ্যমান। তবে গালিবাফ শুধু সামরিক হুমকি দিয়েই থেমে থাকেননি। তিনি চলমান কূটনৈতিক আলোচনাকেও লোক দেখানো বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, এই আলোচনা আসলে সময়ক্ষেপণ, যার আড়ালে চলছে বড় ধরনের সামরিক প্রস্তুতি। এরই মধ্যে নতুন এক মাত্রা যোগ করেছে ইসরায়েলি হামলা। ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রতিক্রিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ড ক্রপস সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর শাখাগুলো এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত জর্জ টাউন, নিউ ইয়র্ক এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোর নাম সরাসরি উল্লেখ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্রুত এই হামলার নিন্দা না জানায় তাহলে পাল্টা আঘাত আসবে। অর্থাৎ সংঘাতের পরিধি এখন শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়ছে বেসামরিক ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই যুদ্ধে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে ৩,০০০-এর বেশি মানুষ। শুধু ইরানেই নিহত প্রায় ১,৯০০ জন। লেবানন ও ইসরায়েলেও প্রাণহানির সংখ্যা বাড়ছে। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি একটি বিস্তৃত মানবিক বিপর্যয়ের চিত্র। যুদ্ধের প্রভাব থেমে নেই সীমান্তেও। বিশ্ববাজারে তেল, গ্যাস ও সারের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে। হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বৈশ্বিক অর্থনীতিও পড়েছে চাপে। অর্থাৎ এই সংঘাতের ঢেউ এখন ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে। আফরিদা ইফরা, নিউজ 24।